জ্ঞান অর্জনের জন্যে ভ্রমণের বিকল্প নেই। ভ্রমণ থেকে জ্ঞান অর্জিত হয়, তবে বিষয়টা আসলে যেভাবে আমরা বলি ততটা সহজ নয়। যদি এতটাই সহজ হতো তাহলে ভ্রমণ করলেই মানুষ জ্ঞানী হয়ে যেত। কিন্তু আমরা কতজনেই তো ভ্রমণ করে, দেশে বিভিন্ন জায়গায় যায় বা বিদেশে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সবার ভেতর থেকে সেই জ্ঞানের প্রকাশ দেখা যায় না। বিকাশটা তো অনেক পরের বিষয়। তো আসলে হয়েছে কি, প্রত্যেকটা মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় নির্ভর, প্রথমে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে সজাগ হতে হবে। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সচেতনতার উপর ভিত্তি করে পরবর্তী ধাপ ষষ্ঠ ইন্দ্রিয়, সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের সচেতনতাটুকু নিয়ে কোথাও ভ্রমণে গেলে কিছু একটা অর্জন করার সম্ভাবনা থাকে। তো সেই ষষ্ঠ ইন্দ্রিয়ে কীভাবে পৌঁছাবো, সেজন্য প্রয়োজন পঞ্চ ইন্দ্রিয়ের উপর ভিত্তি করে জ্ঞান চর্চা করা, ধ্যান চর্চা করা, স্বচ্ছতার চর্চা করা। এসব কিছু থেকেই আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের একটা ধাপে পৌঁছে যেতে পারি। আর সেখান থেকে যদি আমরা কোথাও জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ভ্রমণ করি, তখন কিছু একটা অর্জন নিয়ে ঘরে ফেরা যাবে। তো আসুন আমরা জ্ঞান চর্চা করি, ধ্যান চর্চা করি, স্বচ্ছতার চর্চা করি। ভালো থাকুন, ভালো রাখার চেষ্টা করুন এবং সুন্দর থাকুন, পরিবেশকে সুন্দর সাজান। ধন্যবাদ।